কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতায় জড়িয়েছে তাদের ধরতে সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রতিনিয়ত বাড়ছে গ্রেফতারের সংখ্যা। পুলিশ বলছে, ফুটেজ ও ছবি দেখে দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে। অপরাধীদের অবস্থান শনাক্তে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেখতে কারাগারে ভিড় করছেন স্বজনরা। বিনা অপরাধে আটকের অভিযোগ করেন অনেকেই। আজকে 8 দিন যাবত বাইরে খুঁজে পাইতাছি না, বিভিন্ন থানায় দৌড়াদৌড়ি করতেছি। এইখানে এসে যে সাক্ষাৎ করবো, সাক্ষাৎ স্লিপ মানে অনির্দিষ্ট করার জন্য বন্ধ। আমার ছেলে আনছে, বুঝছেন, তো আনছে যে এত চাকরি করে, কথাটা বুঝছেন, বিএমপি করে নিয়ে আসছে। আমার একজন যিনি আছে উনি দলীয়ভাবে না, ওনাকে এমনি আর কি নিয়ে আসছে। আচ্ছা, আসার পরে এখন এই যদি অবস্থা হয় বাংলাদেশের, মানে আমি নাগরিকের আমার যে একটা অধিকার আছে ততটুকুকে আমি পেতে পারি না। জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়েও আটকের অভিযোগ করেন তারা। জামাই ফুটপাতে ব্যবসা করে, জুতা বেচে, আর দুইটা দেবর, একটা হেডফোন আর গরিব আছে। আর আমার দেবরটা দুজনে, আমার স্বামী আর একটা দেবর ছোড়ো জুতা বেচে। না এরা ডরে গতন বাইরে না গুল্লি খাইবে দেখা না খায়া উয়াস দু তিন দিন উয়াস বাসাতে নিয়ে আইছে। আমার ভাই মসজিদ থেকে আর কি নামাজ পড়ে বের হয়েছে, ওই সঙ্গে দেখে তাকে ধরে আনছে। সে একটা ওয়ার্কশপে চাকরি করে, তার এরকম কেউ নাই, ছেলেও নেই, কেউ নেই যে তারে থানায় আসবে বা করে যাবে। 45 বছর বয়স তার। আসছে আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের শুধু মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে আসছে। বিদ্যুতের কাঠ ভরতে বাসার নিচে আসছে, এখান থেকে ধরে নিয়ে আসছে, 3-4টা মামলা দিয়ে দিছে। আমার ভাই একটা সিগারেটও খায় না। তবে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।